প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি সেই বিখ্যাত খামার জাকের ডেইরি ফার্ম। জাকের ডেইরি ফার্মে থেকে এই পর্বে মূলত আমরা জানার চেষ্টা করব যে বীজ দেওয়া যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, যে কতদিন হলো বীজ দেওয়া হয়েছে, কি বীজ দেওয়া হয়েছে এবং প্রিভিয়াস কিছু রেকর্ড জানার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি এই খামারের সবচেয়ে পরিচিত মুখ সেই হেলাল ভাই। হেলাল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। হেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, আমরা জানতে পারলাম যে জাকের ডেইরি ফার্মে সবচেয়ে উন্নত জাতের কিছু বকনা বা বাছুর রয়েছে বীজ দেওয়া। জি আছে। তো সেগুলো কি কি জাতের বাছুর রয়েছে? এই যে একটা আছে এটা ফ্লাগবি। ফ্ল্যাগবি। হ্যাঁ, এটা আচ্ছা, বীজ দেওয়া আছে প্রায় 2 মাস 10 দিনের মতো হয়ে গেছে। 2 মাস 10 দিন। হ্যাঁ, আমরা কিছুদিন পরে এটা চেক দিব। ও আচ্ছা, চেক দেওয়ার সময় এখনো সময় হয়নি। হয় নাই, আছে প্রায় আরো 10 দিন হয়েছে তো। 2 আচ্ছা, মাস 10 দিন আরো 20 দিন পরে চেক দিব আমরা। 3 মাসের মধ্যে চেক দিই। 3 মাসের এটা মধ্যে। প্রায় প্যাকেট হয়ে গেছে আশা। আচ্ছা আচ্ছা আশা কি একরকম শিওর বলা যায়। 2 মাস 10 দিন হয়ে গেছে গা। এটা এখনো হিটার আসে নাই বীজ দেওয়ার পরে। আচ্ছা আচ্ছা। তার মানে এই যে কততম হিটে দেওয়া হয়েছে এটা? এটা প্রথম হিট আসতে দেই নাই। আচ্ছা এরপর দ্বিতীয় হিট আসতে বীজ দিচ্ছি। আচ্ছা আচ্ছা। কিন্তু এই সময় মিস হওয়ার সম্ভাবনা আছে কিনা এখন? এখন এখন আর মিস হওয়ার সম্ভাবনা কম নাই। এখন আর নাই। না, যদি 1 মাসের ভিতরে বা 18 দিনের ভিতরে 20 দিনের ভিতরে আবার হিট আসতো, সে তো মিস হয়ে গেছে, বোঝা যেত। এখন যে ওইটা 2 মাস 10 দিন হয়ে গেছে, হিট আর আসে না, এখন বলা যায় বলে প্রেগনেন্ট হয়ে গেছে। তবুও অনেক ক্ষেত্রে যায় দেখা যায় হয় না। আচ্ছা অনেক ক্ষেত্রে যায় দেখা যায় বা কোনো একটা সমস্যা হয়েছে বা অনেক রাখাল আছে বা আমরা যারা গরুর কাজ করি এরা আছে অনেকে মহাজন, ওই যে খামারের ভিতরে আছে গরু একটা বীজ দিয়ে গেছি 1 মাস আগে, 1 মাস পরে হিট আছে, মহাজনের বলে নাই বা যে দায়িত্ব আছে তারও বলে নাই। আচ্ছা তাইলে এটা বোঝা গেছে কি হিটায় রক্ত ভাঙছে, হ্যাঁ তো আশা আছে 2 মাস আগে বীজ দিচ্ছি, বাচ্চা মনে আছে। আর আমার এটা এরকম কিছু না, আমরা সারাদিন এলাইলে গরুর পিছিয়ে পিছিয়ে থাকি, হিটার আসে নাই বা 2 মাস 10 দিন হয়েছে বীজ দিচ্ছি, এখন হিট আসে না, আশা বীজ রাইখা দিচ্ছে আর কি। আচ্ছা। হ্যাঁ, তো তো এই বলছি যে একদিন দেখলাম এই ফ্ল্যাগবিটা, এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স বছরের উপরে। বছরের উপর। হ্যাঁ আচ্ছা, আমরা ফ্ল্যাগবিটা দেখলাম প্রথম বাচ্চাটা। তো হ্যাঁ। দ্বিতীয় বাচ্চা দেখবো, এটা কি দ্বিতীয় বাচ্চাটা হচ্ছে গিয়া রেড ফিজিয়ান? রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান। এটা রেড ফিজিয়ান। হ্যাঁ এটা হইছে প্রথমেই দামুর হ্যাঁ। বীজ দেওয়া আছে প্রায় আজকে 1.5 মাসের মতো। 1.5 মাস। হ্যাঁ আচ্ছা, আমরা ফ্ল্যাগবিটা যে দেখছিলাম, জি। ফ্ল্যাগবিটার মায়ের দুধের রেকর্ড কেমন হবে? 42 42। 42 এর মার দুধের রেকর্ড। আচ্ছা আচ্ছা। আর এইটার বয়স কতদিন হচ্ছে? এটার বয়স প্রায় বছরের উপরে। বছরের উপরে না? হ্যাঁ। মানে এটা তো চেক দেওয়া হয়নি এখনো? না, এটাও চেক দেওয়া হয়নি। আচ্ছা, এটাও চেক দেওয়া হয়নি। তবে মানে কয় মাস হলো বীজ দেওয়া? এই 1-1.5 মাস, 1.5 মাস হবে। তার মানে এখন আর টেনশন নাই। টেনশন নাই, না 1-1.5 মাস যেহেতু হয়েছে এখন টেনশন নাই, তবু অনেক সময় মিস করে। অনেক সময় মিস আছে, করে। হ্যাঁ। আমরা চেক দিবার পরে শিওর দেই আর কি প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা চেক দিবার আগে অনেক সময় বলি না, কেরে অনেকে দেখা যায় অনেক ক্ষেত্রে যায় ওই এক ভাই নিচে গরুটা বা আমরা প্রেগনেন্ট করে দিলাম বা এরকম কিছু। আমরা যারা আমরাতে গরু নেই ওই যে আমি যেভাবে বলতেছি আপনার কাছে এরকমই বলবো, এখানে পছন্দ হলে বলেন নাই। আচ্ছা আচ্ছা। তবে এটা আমরা শিওর দেই না। তার মানে এটা যেটা চেক হয়ে যায় এটা শিওর দেই। এটা অনেকটা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে। হ্যাঁ যে ভাগ্যের উপরও ভরসা হ্যাঁ। রাখতে হবে। এর মায়ের দুধের রেকর্ড কেমন আছে? এর মাস দুধের 34 35? 34 35। মানে 34-35। আচ্ছা, রেড ফিজিয়ান, ওর মায়ের দুধের রেকর্ড 34-35, মাশাআল্লাহ। আমরা 2 নাম্বার দেখলাম। এরপরে 3 নম্বর এটাও রেড ফিজিয়ান। এটাও রেড ফিজিয়ান। এটাও রেড ফিজিয়ান। চমৎকার চমৎকার বাচ্চা দর্শক, মাশাআল্লাহ। এটাও বীজ দেওয়া আছে প্রায় আপনার 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন। হ্যাঁ, এটা প্রেগনেন্ট হয়ে গেছে আজকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো যে আমরা দেখতেছি, জি। রেড ফিজিয়ান, ফ্ল্যাগবি, ফ্লাগবি। যেটা যে জাতের সেই জাতেরই কি বীজ দেওয়া নাকি? না, এটা তো এটা ফ্লাগবি বীজ দেওয়া। এটা তো ফ্লাগবি বীজ দেওয়া। আচ্ছা আচ্ছা, রেড ফিজিয়ান এটা বড় দাম ওর ক্ষেত্রে যাইয়া হ্যাঁ। আমরা ফ্লাগবি বীজ দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তার এগুলো মানে ফ্লাগবি বীজ দেওয়া। বডি বড় দেখে এই কারণে? হ্যাঁ, বডি বড় দেখে। আচ্ছা আচ্ছা। ফ্ল্যাগবি কোনো পার্সেন্টেজ আছে না, না ফ্ল্যাগবি আসলে? মানে এটা 100% ফ্লাগবি। 100% হ্যাঁ, 100% বীজ দিই আমরা। আমরা এই যে এগুলা বীজ দেই না। আচ্ছা। তা আমরা যে 3 নাম্বারটা দেখতেছি, এর মায়ের দুধের রেকর্ডটা কেমন আছে? এর মার দুধের রেকর্ড প্রায় 36-37 এর মতো। 36-37? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 36-37 মানে এগুলার মাও বিশাল ছিল গাভী। বিশাল ছিল। হ্যাঁ। আচ্ছা, তার মানে এইটাও 1.5 মাসের মতো হয়েছে, তাই তো?
না, এটা 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন। 10 দিন। আচ্ছা আচ্ছা, 2 মাস 10। এনে কি তারিখ লেখা থাকে? হ্যাঁ, আমরা তারিখ আছে। আচ্ছা, গরুর আমরা এই যে নাম্বার। কানে কার্ড আছে, দেখেন এই যে কার্ড, হ্যাঁ হ্যাঁ কত নাম্বার গরু কত তারিখে বীজ দিলাম, এটা হ্যাঁ। সব আমরা ডকুমেন্ট আছে। নাইলে আচ্ছা আমরা এত এত করে কিভাবে মনে রাখবো কোনটা কবে বীজ দিলাম বা কয় আচ্ছা দিনের প্রেগনেন্ট, আমি কিভাবে বলতেছি? আচ্ছা, দর্শক সবাই মানে যে নিতে চায় ডায়েরি দেখে হ্যাঁ, লিপিবদ্ধ দেখে নিতে পারবে। নিতে পারবে। জি, আমরা এবার দেখবো হলো 4 নাম্বার না? 4 হ্যাঁ, নাম্বারটা কি ফ্ল্যাগ বি? এটা লাগবে। ফ্ল্যাগ বি। এটাও বীজ দেওয়া প্রায় 1-1.5 মাস। 1-1.5 মাস। ওর হ্যাঁ, বয়স কতদিন? এর বয়স প্রায় 1 বছর হবে। 1 বছর। হুম, আচ্ছা, 1.5 মাসের মতো হয়েছে। তার মানে দর্শক সবগুলোই চেক দেওয়া হয় নাই। চেক দেওয়ার সময় হলে চেক দেবে। হুম। অনেকটা ভাগ্যের উপর বেসিস করে নিতে হবে আসলে। এর মায়ের দুধের রেকর্ড কেমন? এর মাস দুধের লেখাটা প্রায় 34 এর মতো, 34-35। 34-35। 34-35 না? হুম। মাশাআল্লাহ। তারপরেরটা এটা কি ফ্রিজিয়ান? এটা হইছে গামা, ওই ওই যে যে একটা দেখলেন গামা, আগে, গামা। হ্যাঁ, এটা হইছে প্রেগনেন্ট। গামা যেটা দেখলেন হ্যাঁ। প্রেগনেন্ট দেখাইলাম, আর এটা প্রেগনেন্ট ছাড়া। এটা প্রেগন্যান্ট ছাড়া এটা কতদিন বীজ হয়েছে? দেওয়া হইছে প্রায় 1-1.5 মাসের মতো। 1-1.5 মাস। হ্যাঁ, এখনো চেকে আসে নাই। গামারি বীজ দেওয়া নাকি? হ্যাঁ, গামারি বীজ দেওয়া। গামার বীজ দেওয়া। আচ্ছা। ওর বয়স কতদিন হয়েছে আসলে? এটারও প্রায় 13 মাসের মতো। না, ওর বাচ্চাটার বয়স কতদিন? এটার বাচ্চার বয়স 1-1.5 মাস। বীজ দেওয়া আর কি 1-1.5 মাস। বীজ দেওয়া 1-1.5 মাস। হ্যাঁ, কিন্তু ও কি বছর খানিক হয়েছে ওর বয়স? হ্যাঁ, 13 মাসের মতো হবে। এর মায়ের দুধের রেকর্ড কেমন আছে? এর মাস দুধের রেকর্ড প্রায় 34 এর মতো। 34। হুম। তা আমরা মোটামুটি এই সাইডে যেগুলো দেখতেছি এগুলো তো বীজ দেওয়া। এটাও বীজ দেওয়া, এই যে পাশে একটা আছে ফ্লাগ বি, এটাও বীজ দেওয়া। আচ্ছা। তো সবগুলোই বীজ দেওয়া আছে। হ্যাঁ। সবগুলোর এখানে যে গাভীগুলো আমরা দেখতেছি ফ্ল্যাগ বি বলি আর রেড ফ্রিজিয়ান বলি। হুম, হুম। তো আমরা যেগুলো দেখতেছি এগুলো সবগুলোই 1 থেকে 1.5 মাসের বীজ দেওয়া। বীজ দেওয়া। এবং দুধের রেকর্ড এই যে 35, এগুলো বীজ দেওয়া সব দিয়ে প্রায় আল্লাহ 30 এর উপরে মার রেকর্ড। 30 এর উপরে। তো মার রেকর্ড, এগুলা রেকর্ড তো আমরা এখনো ওই যে আইডিয়াতে বলতে পারি প্রায় প্রথমে 30 কেজি দুধ আপনারা পাইবেন। 30, 28, 30 কেজি দুধ হয় এগুলা। এগুলা মা অনেক গাভী আছে, প্রথম বিয়ান দিছিল এর মা। এগুলারে আমরা 30-32 কেজি, 34 কেজিও পাইছি। আচ্ছা। তো দর্শক আপনারা আসুন জাকের ডেইরি হ্যাঁ। ফার্মে। আসলে এসে আপনারা আপনাদের পছন্দ মতো আর খামার আপনারা বাচ্চাগুলা দেখেন, হ্যাঁ। বাচ্চাগুলার মাঝে আমরা কোনো একটা কমতি নাই বডির দিক দিয়া, বা কোনো একটা রোগ বাল্লা আপনারা পাবেন না। হুম। আমরা ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন বা কৃমির ডোজ, কলজা কৃমি বা তরকার যেগুলা ভ্যাকসিন দেওয়া আছে, দিবার মতো আছে গরুরে, বা যে যত্নগুলা করার মতো আছে, হুম। আমরা সবগুলা দিয়া সম্পূর্ণ সুস্থ ভাবে আমরা গরু লালন পালন করতেছি। আপনারা যে ভাইয়েরা ওই যে কয়েকটা বকনা নিয়ে আগ্রহ খামার করবেন, আপনারা জাকির ডেইরি ফার্মে আসেন, আইসা দেখেন আমরা কি কথাগুলা সত্য না মিথ্যা বলতেছি, বা গরুগুলা আপনার পছন্দ হয় কিনা। আপনারা ওই যে ফোনে দেখে বলা যায় না, আপনার বাস্তবে আছেন, বাস্তবে আইসা দেখা আমার ওই যে মহাজন আছে, বা যে আমরা গুরুজন যে মহাজন, এর সাথে কথা বলেন, যে কথা বলেন, গুরু আইসা দেখেন, যদি পছন্দ হয় বা আমরা যেটা বলছি কথা যদি আপনারা দেখেন মিল হবে, আয়া 2-1টা গরু নিতে পারেন, বা ভালো একটা জাতের লাগে জাত উন্নয়ন করার জন্য জাগির থেকে 2টা গরু নিয়ে দেখেন। আচ্ছা, এখন এগুলোর দাম আনুমানিক কেমন হইতে পারে আপনার ধারণা? দামের ধারণাটা আপনারা যে দর্শক ভাইরা আছে আইসা দেখলে ভালো হয়। আমার না, এভাবে অনেক সময় হয়েছে বলাটা, কি এক একটা রকম গরু আছে, আপনার এভাবে দাম বলা যায় না। কিন্তু গরু ফোনে দেখে মান দেখে আপনারা, কেউ যদি ফোনে জানতে চায় দাম সম্পর্কে এক না নাম্বার, দুই আপনারা নাম্বার আমরা বলে। আশা করি আসেন, যাকে যেভাবে আসেন আইসাই দামটা, বা এটা 3 লাখ আছে, 3.5 লাখ আছে, 4 লাখ আছে, মানে উনি সঠিকটা বলতে পারবো। হয়তো উনির সাথে কথা বললে ভালো লাগলে 50,000, 1 লাখ কমও দিতে পারে, আচ্ছা আচ্ছা। এরকম হইতে পারে। তো দর্শক শুনলেন, আসলে আপনারা সামনাসামনি আসেন, হ্যাঁ, তারপরে দরদামে নিয়ে কথা বলবেন। দরদাম আর বাড়বে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার বলা থাকলো। কেউ হুম, যদি ফোনেও জানতে চান তো ফোনে মালিকের কাছ থেকে দামের ধারণা নিতে পারবে। দিতে পারবে। তো হেলাল ভাই, মোটামুটি বীজ দেওয়া অনেকগুলো বাচ্চা আমরা দেখলাম। জি। তো সর্বশেষে আসার ঠিকানাটা বলবেন। আসার ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ, কলাতিয়া, হারাকান্দি, সানারঘাট। যারা মোহাম্মদপুর থেকে শহর থেকে আসবেন, শহর থেকে বলতে হবে কলাতিয়া, কলাতিয়া বাজার থেকে ভিতরে ঢুকবেন, হারাকান্দি, সানারঘাট, সানারঘাট থেকে 2 মিনিট আসলে আমার জাকির ডেইরি ফার্ম। কলাতিয়া জাস্ট কলাতিয়া বলতে হবে, ঢাকা থেকে কলাতিয়া আইসা এরপরে হারাকান্দি, সানারঘাট। কলাতিয়া থেকে হারাকান্দি, সানারঘাট আসতে 25 টাকা ভাড়া লাগে অটো দিয়া। আচ্ছা, হুম। আপনারে পাবে তো আসলে? হ্যাঁ, ইনশাল্লাহ কারণ পাবে। অনেকে আপনারই খোঁজে খালি। জি, পাবে আল্লাহ দিলে। সারাদিন আমি ফার্মে থাকি, সকাল আসি, রাতের 10টা পর্যন্ত আমি খাবারই থাকি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। জি, আবার দেখা হবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।